আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার লাবণী পয়েন্ট থেকে টেকনাফ জিরো পয়েন্ট সাবরাং বেড়িবাঁধ পর্যন্ত। এই সমস্ত পথটা জুড়ে বাংলাদেশের অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করব এবং আপনাদেরকেও দেখাবো। মুসাফিরও আমি তো বাসায় বলছি যদি পড়েন তাহলে কসর হয় না। দিন শেষে চিন্তা করে দেখলাম যে আমার টিমেরই মেম্বার সব না নিয়ে গেলে কিরকম হয়। আমরা লাবণী পয়েন্ট থেকে আমাদের যাত্রা শুরু করলাম। তো যেতে যেতে কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আমরা এই চাঁদের গাড়িটি ভাড়া করেছি লাবণী পয়েন্ট থেকে। আপনারা চাইলেও এখান থেকে নিতে পারেন, তবে নেওয়ার সময় ভাড়াটা একটু দরাদরি করে নেবেন, কারণ হচ্ছে তারা একটু ভাড়া বেশি চেয়ে থাকে। আমরা এই গাড়িটি ভাড়া করেছি ৯,০০০ টাকা দিয়ে। আমরা যাচ্ছি ১০ জন। আপনারা চাইলে সর্বোচ্চ ১২ জনও এই গাড়িটাতে যেতে পারেন। এই মুহূর্তে আমরা যেই লোহার ব্রিজটি পার হয়ে যাচ্ছি তার তলদেশ দিয়ে খুব সুন্দর একটি নদী প্রবাহিত হয়ে যাচ্ছে। এই নদীটিতে চাইলে কায়াকিং করা যায়। আমরাও হয়তো কোনো একদিন আসবো, এখানে কায়াকিং করব, আপনাদেরকেও দেখাবো আমরা কীভাবে কায়াকিং করছি। নদীর চারপাশের পরিবেশটা খুব বেশি মনোমুগ্ধকর ছিল। আপনারা এখানে চাইলে সাম্পান নৌকা নিয়েও ঘুরতে পারেন। নদীর পাশেই বেশ কিছু সাম্পান নৌকা আপনারা পেয়ে যাবেন। ওই যে দেখুন, সারি সারি সাম্পান নৌকা দাঁড়িয়ে আছে, আর এইখানে কায়াকিং করার জন্য বেশ কিছু নৌকা পাবেন। যতই ভেতরের দিকে যাচ্ছিলাম, প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য যেন আমাদের কাছে মেলে ধরছিল। আমরা কিছু মুক্ত পাখির ন্যায় বাতাসে ভেসে বেড়াচ্ছিলাম। আমরা সকলেই খুবই উৎফুল্ল ছিলাম। সত্যি এই অপরূপ সৌন্দর্য যে চোখ দেখেছে সেই জানে তার অনুভূতি। এটি বাংলাদেশ নেভির তৈরি একটি জেটি। এটি মূলত বাংলাদেশ নেভির যে সকল শিপ রয়েছে সেই শিপগুলো নোঙর করার জন্য জেটিটি ব্যবহৃত হয়। মেরিন ড্রাইভের এই রাস্তার পাশেই আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট। আপনারা চাইলে দুপুরের খাবারটাও এখানে সেরে নিতে পারেন। খুব মনোমুগ্ধকর এই পরিবেশে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? সমুদ্রের তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সাম্পানগুলো তার আপন সৌন্দর্যের মহিমায় কেবলই যেন আমাদের কাছেই টানছে। এই সৌন্দর্যের টানেই হয়তো একটু না নেমে পারলাম না। দূর থেকে বীজটা বেশ সুন্দর মনে হচ্ছিল, তো সবাই ভাবলাম বীজটা একটু ঘুরে দেখা যাক। ওই যে দূর সমুদ্র তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাম্পানগুলো। সাধারণত এই সাম্পানগুলো জেলেরা মাছ ধরার জন্য ব্যবহার করে থাকে। রোদ ঝড় বৃষ্টিতে সমুদ্রের বড় বড় ঢেউকে উপেক্ষা করে জেলেরা ছুটে চলে মাছ ধরার উদ্দেশ্যে গহীন সমুদ্র তটে। যেহেতু সমুদ্রের বড় বড় ঢেউকে উপেক্ষা করে চলতে হয়, এজন্য সাম্পানগুলোর মাথাগুলো একটু উঁচা হয়ে থাকে। ছোট ভাই মিনহাজকে একটা ভিডিও করে দিলাম, তো এই ভিডিওটা আর বেশি লম্বা করব না। আর আমরা এখন এই বীজটা থেকে ফেরত যাচ্ছি টেকনাফের দিকে, আমাদেরকে যেহেতু যেতে হবে। আগামী পর্বে আরও অসাধারণ কিছু ভিডিও থাকছে। সো ভিউয়ার্স, সকলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।